ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা ঝরনার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। মোরা সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা জোয়ার ঝরা জল। সিন্ধু জোয়ার কলকল, মোরা পাগলা জোয়ার ঝরা জল। কল কল গল ছল ছল ছল, কল কল গল ছল ছল ছল। মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মোর সঞ্চার বেদুহীন। ইন্ট্রো দেখেই বুঝে গিয়েছেন আজকের ব্লগটাকে নিয়ে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ইটস মি সুবর্ণা শুভ, আবারও কামব্যাক করলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওটার মাধ্যমে আজকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি যেখানে পড়ি, মানে অল সাবজেক্ট বাংলা বাতিঘরে। আর বাংলা বাতিঘরের পরিচালনায় কিন্তু রয়েছে হাবিব স্যার। তো হাবিব স্যারের অফিস রুমে আমি ঢুকে গেলাম। আর অফিস রুম কিন্তু বিশাল বড়। এখানে ভাইয়া কাজ করছিলাম, ভাইয়ার সাথে কি যেন বলছিলাম আমি জানি না ঠিক। তো এখানে অফিস রুম থেকে ঢুকে আমি আম্মুকে গুড বাই দিয়ে চলে গেলাম পরীক্ষার হলে। আর এখানে আম্মু দেখাচ্ছিল অলিম্পিয়াডের লিফলেটগুলো। তো এখানে কিন্তু অনেক দামি দামি পুরস্কার আছে। যারা কিনা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং চতুর্থ থেকে 10 এবং 11 থেকে 50তম হতে পারবে, তাদের কপালটা একদম খুলে যাবে। এখানে দেখেন কত কত আম্মুরা বসে আছে। বসে তো থাকবেই, কারণ আমরা সবাই চলে গিয়েছি নির্ভয়ে পরীক্ষা দিতে। বাংলা বাতিঘরে গেলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সব সহযোগিতা পেয়ে যাবেন এই অফিস রুম থেকে। অফিস রুমে 3 থেকে 4 জন ভাইয়া বসে থাকে আপনাদেরকে শুধুমাত্র হেল্প করার জন্য। এই যে যেমন এখন আম্মু ক্লাস 9-এর ব্যাচ টাইমটা বুঝে নিচ্ছে, যেহেতু আমি 2025 সালে 9-এ উঠবো। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছি। সবাই দোয়া করবেন যাতে রেজাল্টগুলো ভালো করতে পারি। এইখানে সবার জন্য আম্মু দেখিয়ে দিল লিফলেটটা আরেকবার। আম্মু তো বুঝাই শেষ হচ্ছে না, বুঝতেই আছে মানে এত এত কোচিং প্রাইভেট হয়ে গিয়েছে যে কোচিংয়ের ব্যাচ টাইমে মিলানো সম্ভব হচ্ছে না। এখন চলে আসলাম হাবিব স্যারের পরীক্ষার হলে। তো দেখেন এখানে কত স্টুডেন্ট, অনেকে এই স্টুডেন্ট ধরে ধরে নিয়ে গেল। হাবিব স্যারের কিন্তু ধরে ধরে নিয়ে যাওয়া লাগেনি। হাবিব স্যারের স্টুডেন্ট কিন্তু স্বেচ্ছায় এসেছে, নির্ভয়ে এসেছে। তো এইখানে কিন্তু সবাই মনের মধ্যে একটা আশা নিয়ে এসেছে যে না, আমাকে কিছু একটা হতেই হবে। তো সেই রকমই আশা নিয়ে আমিও গিয়েছিলাম, কিন্তু সব পড়ে যাওয়ার পরেও কমন জিনিসও কেন যেন ভুলে যাচ্ছিলাম, জানি না। এইখানে হাবিব স্যার খুব সুন্দরভাবে গার্ড দিচ্ছিল। আর পরীক্ষাটা হচ্ছিল খুবই সুশৃঙ্খলভাবে। এত কথার মাঝে তো আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে এই মাসে কিন্তু চলছে বাংলা বাতিঘরে 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ফ্রি ক্লাস। তো তোমরা যদি ফ্রি ক্লাস করতে চাও অবশ্যই চলে আসবে বাংলা বাতিঘরে 1 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। আর 18 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে মডেল টেস্ট, যেটা কিনা শেষ হবে আগামী মাসের 28 তারিখে। বাংলা বাতিঘরের বোঝানোর ধরন কিন্তু সম্পূর্ণই আলাদা। বাংলা বাতিঘরের বোঝানোর ধরনে তোমরা সকলে অবাক হয়ে যাবে, তবে আশা করছি আপনাদের সকলের জন্যই বোধগম্য হবে। আলহামদুলিল্লাহ, বাংলা বাতিঘরের ফর্ম ফিল আপই যেন শেষ হচ্ছে না। বাংলা বাতিঘর কিন্তু আজকে একদম আলোয় আলোয় আলোকিত হয়ে গিয়েছে। তো তোমরা যদি বাংলা বাতিঘর সম্পর্কে আপডেট সকল নিউজ পেতে চাও অবশ্যই ফলো দিয়ে রাখবে ফেসবুক পেজ বাংলা বাতিঘর। বাংলা বাতিঘর পেজটা কিন্তু আমি ট্যাগ করে দিব, তো তোমাদের এত চিন্তা করা লাগবে না যে রিয়েল পেজ তোমরা কি করে খুঁজে পাবে। তো আজকের ব্লগটা ছিল এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোতে পাশে থাকবে। এই মুহূর্তে একটাই কথা বলবো, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ সবাইকে, টিল দেন, টাটা, বাই বাই।